আগে ছিল ওই পাশটা, তো এটা হলো নতুন সেই বিল্ডিং। বিল্ডিং তো নয়, রাজপ্রাসাদ বানিয়েছে। প্রথমবার এসেছি আর এসে দেখি কত ভিড়। দেখুন প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের ভিড় দেখুন, কারো দেখতে এত ভিড়। কমসে কম তো 1 ঘন্টার সময় লেগে যাবে মনে হচ্ছে। আজকে যাই বাড়ির দিকটা কেমন আমরা দেখছি, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো এলো মন্দির, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আর এলো লক্ষ্মী নারায়ণ। জয় হো শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। আচ্ছা, উপরে মন্দির আর নিচে হচ্ছে কথা পাঠ হচ্ছে। রাধে রাধে। তো আজকে চলে আসলাম গৌরীগোপাল আশ্রম। তো এখানে ফ্রি প্রসাদ এবং এখানে কীভাবে আপনি মহারাজের সঙ্গে দেখা করবেন পুরো ডিটেলে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। আমি প্রথমবার এসেছি এখানে। দেখুন পর্দায় দেখাচ্ছি এখানে কত ভক্তরা প্রসাদ পাচ্ছে। এটা হলো প্রসাদের লাইন, দেখতে পাচ্ছেন। বাইরে আপনাদেরকে ভিডিও পরে দেখাবো, আগে প্রসাদ পায় আগে, তারপর আপনাদেরকে দেখাবো। কত বড় এরিয়া। প্রথমবার এসেছি আর এসে দেখি কত ভিড়। দেখুন প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের ভিড় দেখুন, কারো দেখতে এত ভিড়। কমসে কম তো 1 ঘন্টার সময় লেগে যাবে মনে হচ্ছে। আধা ঘন্টার মধ্যে হয়ে গেলে বেটার। তো না, এখানে প্রতিদিন অনেক ভক্তদেরকে প্রসাদ পাওয়ানো হয়, অনেক মানে আনলিমিটেড, সবার জন্য আনলিমিটেড প্রসাদ। সকাল থেকে রাতের 10টা 11টা প্রসাদ পাওয়া যায়। আমরা ডিটেলে জানবো আর কিছু। যত ফেমাস জায়গাগুলো রয়েছে সব জায়গার মধ্যে এত ভিড়। এখানে আপনি আসবেন 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। মানে কি বলবো, এতটা ভিড়। তো প্রথমবার এসেছিলাম আমি যদি দেখে যাই, যদি সুযোগ হয়তো প্রসাদ পেয়ে নেব। এই দেখুন এতটা ভিড়, এখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে 10 মিনিট ধরে, হাঁটছে না লোক, এমন ভিড়। তো এটা গৌরীগোপাল আশ্রমের নতুন বিল্ডিং বানিয়েছে, নিচে অনেক ভক্তরা রয়েছে। চলুন দেখা। আগে ছিল ওই পাশটা, তো এটা হলো নতুন সেই বিল্ডিং। বিল্ডিং তো নয়, রাজপ্রাসাদ বানিয়েছে। দেখুন এসে গৌরীগোপাল আশ্রম। দেখুন উপরে হয় কথা, পাঠ হচ্ছে কিনা জানি না, দেখি আছে কিনা মহারাজ। আচ্ছা, উপরে মন্দির আর নিচে হচ্ছে কথা পাঠ হচ্ছে। নিচে হচ্ছে পাঠ, মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, সীতারাম আর লক্ষ্মী নারায়ণ। এটা হলো মন্দির। চলুন, প্রথমবার এসেছি, আসিনি কোনোদিন আমি। কদিন আগে উদ্বোধন হয়েছে, খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, কত সুন্দর ডিজাইন করেছে দেখুন, খুব সুন্দর। আর প্রসাদ হলে ওই পাশে পাচ্ছে ভক্তরা, কিন্তু প্রসাদের জন্য তো লাইন ধরে দাঁড়াতে হবে। দেখুন কত সুন্দর, প্রথমবার দর্শন করতে আসলাম। রাধা মাধবের খুবই সুন্দর বিগ্রহ, ভালো লাগছে দেখতে। সিংহাসনটা খুব সুন্দর। শ্রী রাধা গোবিন্দ ভগবান কি, রাধা মাধব কি, ভালো লাগছে। রাধে রাধে। জগন্নাথ রয়েছে এখানে, জয় হো জগন্নাথ। তো এলো মন্দির, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। আর এলো লক্ষ্মী নারায়ণ। জয় হো শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবান কি জয়। ওদের তো শ্রী সম্প্রদায়, ওদের আরাধ্য হলো লক্ষ্মী নারায়ণ।
जय हो श्री राम। सियावर रामचंद्र भगवान की जय। देखो সুন্দর লাগছে রয়েছে এখানে लक्ष्मण जी, राम जी, सीता मैया, सीता रामचंद्र भगवान की जय, लक्ष्मी नारायण भगवान की जय। रामचंद्र भगवान की जय। खूब सुंदर লাগছে দেখতে, প্রথমবার এসেছি। কোনো বারণ নেই, যেভাবে পারছে সেভাবে ছবি উঠাচ্ছে, উল্টা সিধা সেলফি, কেউ কোনো বারণ করার কেউ নেই। এখানে ডিজাইনগুলো খুব সুন্দর করেছে। রামচন্দ্র ভগবান কি জয়। তো সবাই এখানে বসে ভগবানের দর্শন করছে। তো এই প্রথমবার এখানে এসেছি, তো ভালো লাগছে দেখে, কিন্তু প্রসাদের জন্য তো প্রসাদ পেলাম না। এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাবে এদিকে, দেখুন ওইদিকে দেখা যাচ্ছে প্রসাদ পাচ্ছি। তো আপনার প্রসাদ পেতে হলে এখানে লাইন ধরতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হবে, তাহলে প্রসাদ পেতে পারবেন। তো আমরা দর্শন করতে এসেছিলাম, কিন্তু মহারাজের সঙ্গে দেখা হয়নি। তো মহারাজ হয়তো কোথাও কোনো পাঠে গেছে, হয়তো কোথাও কোনো কথা হচ্ছে, সেই জন্য আর মহারাজ দর্শন হলো না। এখানে ছবিটা দর্শন করে নিন। রাধে রাধা রানী কি জয়। চলুন আমরা বাইরের দিকটা যাই, বাইরের দিকটা কেমন আমরা দেখছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। এটা কোথায় আপনাদেরকে ভিডিও লাস্টে বলে দিব, কীভাবে এখানে আসতে পারবেন। এখানে প্রসাদের জন্য কোনো ইস্যু নেই, প্রসাদ আপনারা যেই কেউ প্রসাদ পেতে পারেন, সবার জন্য উন্মুক্ত প্রসাদ। রোদ খুব, এদিকে গেট বন্ধ করে দিয়েছে, এদিক দিয়ে এসেছিলাম, তো দিয়ে দিতে হবে। এই দেখুন, এই সেই মন্দির, ঢুকতেই কত বড় গেট, দেখুন কত সুন্দর লাইট লাগিয়েছে। রাত্রেবেলা আসলে লাইট জ্বলতো, আগে ওইদিকে ছিল ওই পাশটা, এখন এই নতুন করে এখানে বানিয়েছে। রাধে। এ হলো পরিক্রমা মার্গ, মেন রাস্তা, আর এ হলো গৌরীগোপাল আশ্রম। রাধে রাধে। আর এ হলো আগে পরিক্রমা রাস্তা রয়েছে এদিকে। তো আপনারা এখানে আসতে পারবেন, আপনি আপনাদের অ্যাড্রেস বলে দিব কীভাবে আসবেন। এই ভিড়ের মধ্যে কথা বলা যাচ্ছে না। আচ্ছা, গাড়ি কোথায় রেখেছেন? এই যে গাড়ি আমার তো এখানে, ভুলে গেলাম কোথায় রেখেছি। রাধে রাধে। তো ফাইনালি মন্দির দর্শন করে চলে আসলাম। এত ভিড়ের মধ্যে কথা বলা মুশকিল হচ্ছে, এই জন্য একটু ফাঁকা জায়গায় এসে বসছি। অ্যাকচুয়ালি এটা হলো পরিক্রমা মার্গে গৌরীগোপাল আশ্রম। আগে ছোট ছিল, এখন বিরাট বড় সেই রাজপ্রাসাদ বানিয়েছে। আমি একটা কথাই বলতে চাচ্ছি, আমি কাউকে নিন্দা করছি না, কাউকে কটূক্তি করছি না, জাস্ট আমার মনের কথা আমি বলছি। এই যে বড় বড় মন্দির বানাচ্ছে, এত বড় বড় মন্দির উনি বানিয়েছে, এগুলো কি উনি বাড়ি থেকে নিয়ে এসেছে, না ভক্তদের মাধ্যমে কালেকশন করে মন্দির বানিয়েছে? এটা হলো একটা প্রশ্ন। এখন বর্তমানে যে বড় বড় মন্দির বানছে, সব মন্দির বানানোর উদ্দেশ্য মানুষের কল্যাণ। এই যে এখানে মন্দির বানিয়েছে, প্রসাদ পাচ্ছে, ভক্তরা আসছে, মন্দিরে দর্শন করছে, মানুষের মধ্যে ভক্তি জাগছে, তাতে মানুষের কল্যাণ হচ্ছে। কেউ বাড়ির থেকে নিয়ে আসছে না, সবাই ভক্তের মাধ্যমে কালেকশন করে মন্দির বানিয়েছে। তো আমরা একটা মন্দির করার জন্য প্রয়াস করছি, সাপোর্ট করবে দূরের কথা, লোকের গালাগালি এখন মতো কমছে না। তো মানে কি, তেলের মাথায় তেল ডালবে এই কলিকালে, যাদের আছে তাদেরকে আরও দাও, কোটি কোটি টাকা দাও, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মধ্যে কোনো লোভ লালসা কোনো কিছু নেই। আমার জীবনের উদ্দেশ্য ছিল যে কোনো ছোটোখাটো মন্দির করতে পারলে এখানে নিত্য ভগবানের সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবা কোনো ব্যবস্থা করার জন্য আর কি, যাতে ভগবানের সেবাটা সুন্দরভাবে হয়, এটাই জীবনের উদ্দেশ্য ছিল। কিন্তু কে কী ভাবে, কে কী ভাবলো,
সেটা তো রয়েছেই, কিন্তু আমার হৃদয় থেকে, আমার মন থেকে আমি কখনো অন্য কোনো ভাবনা চিন্তা আমার মধ্যে নেই। তো আপনারা যাই হোক, আমরা তো প্রয়াস করছি একটা মন্দির করার জন্য, সেটা বাকিটা ভগবান জানে আর আমার ভাগ্য জানে। তো আপনারা যদি এই পরিক্রমা মার্গে যান, ইসকন মন্দিরের থেকে ছাড়িয়ে প্রেম মন্দিরের মাঝামাঝি জায়গায় রয়েছে। আর যদি আপনি আটালাচঙ্গি থেকে আসেন, আটালাচঙ্গি থেকে সোজা আপনি গৌরীগোপাল আশ্রমে আসতে পারবেন। এটা পরিক্রমা মার্গে রয়েছে। এখানে মহারাজের সঙ্গে দেখা তো সবসময় হয় না, যখন মহারাজের পাঠ থাকে তখন আপনি মহারাজের সঙ্গে দেখা করতে পারেন। আর এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা রয়েছে, ফ্রি প্রসাদ, এবং কি এই গৌরীগোপাল আশ্রমে 200 বৃদ্ধ মায়েদেরও রাখার ব্যবস্থা রয়েছে। তাদেরকে নিত্য সেবা প্রসাদ বিতরণ, তাদেরকে দেখভাল করছে এই মন্দির থেকে, এবং নিত্য ভগবানের প্রসাদ ভক্তের মাঝে বিতরণ করছে। এবং গৌরীগোপাল আশ্রমের গোশালা রয়েছে, যেখানে নিত্য গোসেবা হচ্ছে। তো খুবই সুন্দর। আমি এটাই বলবো যে যত মন্দির হবে, যত মঠ মন্দির হবে, তত মানুষের মধ্যে ভক্তি আসবে আর মানুষের কল্যাণ হবে। আজকে যারা ডোনেশন করেছে, যারা আজকে মন্দির করাতে হেল্প করেছে, তো তাদের কত সৌভাগ্য। এত বড় বিরাট বড় মন্দির বানিয়েছে, ভগবানের নিত্য সেবা হচ্ছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে, ওখানে হরিকথা হচ্ছে। তো এটাই জীবনের উদ্দেশ্য। তো শাস্ত্রে বর্ণনা আছে, কেউ যদি মন্দির নির্মাণ করে রাধা মাধবের, তাহলে সে নির্ঘাত ভগবানের ধাম লাভ করবে। আমাদের জীবনে আমরা কিছুই নিয়ে এসেনি, কিন্তু নিয়ে যেতে পারবো। কী নিয়ে যেতে পারবো? সেটা হলো ভগবানের জন্য যেটা করেছি। ভগবানের সেবা আমাদের জীবনের সঙ্গে যাবে। আর এই জগতে যা কিছু করি, সমস্ত কিছু আমাদের একদিন না একদিন এই জগতে ফেলে যেতে হবে। গাড়ি বাড়ি টাকা সম্পদ বউ বাচ্চা সবাইকে ফেলে রেখে যেতে হবে, কিন্তু যেটা কৃষ্ণের জন্য করব, যেটা ভগবত জন্য করব, সাধু বৈষ্ণবের জন্য করব, সেটাই জীবনের ভবনদী পার করার সঞ্চয় হবে, করি হবে। তো আপনারা যদি কেউ চান, আমারও একটা মন্দির করার প্রয়াস করছি ছোটোখাটো, আমাদের এত বই করবো না, ছোটোমাটো করার জন্য প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ পারেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারবেন। তাহলে আপনাদেরও ভগবানের কৃপা হবে, আপনারাও মনুষ্যজনম সার্থক করতে পারবেন। আর যদি কেউ লাইফ টাইমের জন্য থাকতে চান, তো সেরকমভাবে আমাদেরকে ডোনেশন করতে হবে, তো আমরা যেন আপনাদেরকে রাখার ব্যবস্থা করতে পারি, ভগবানের সেবা হয়। তো ভালো থাকুন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে। এটা হলো শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের কিউআর কোড রয়েছে, এটা স্ক্যানার করতে পারেন। আর যদি কেউ বড় অ্যামাউন্ট আপনারা মন্দিরের জন্য ডোনেশন করেন, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনাদেরকে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টের ব্যাঙ্ক ডিটেল আপনাকে দিয়ে দিব। আর আগামীকাল হলো একাদশী, একাদশী সবাই পালন করবেন। আর একাদশীর দিনে বৃন্দাবন ধাম দর্শন করার জন্য অবশ্যই আকাশ বৃন্দাবনের দিকে চোখ রাখবেন। কালকে খুবই সুন্দর ভিডিও আসছে আপনাদের মাঝে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় থেকে কৃষ্ণময় ভালোবাসা প্রীতি রইল। রাধে রাধে। সবাই মনুষ্যজনম সার্থক করেন, ভগবানের মন্দির নির্মাণে সহযোগিতা করে।